হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা যারা থাম্বনেল এবং টাইটেল দেখে ভিডিওটাতে প্রবেশ করছেন তারা মনে করতে পারেন যে এটা ক্লিকবেট। আসলে ক্লিকবেট না। কোনো একটা সময় আমার পোর্টফোলিও আমি 100% লস করছিলাম এবং শুরুর দিকে আমি কিভাবে এই পোর্টফোলিওটা লস করলাম সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হয়তোবা আপনাদের কোনো না কোনো একটা দিক কাজে লাগতে পারে বা কোনো না কোনো একটা দিক আপনারা ভুল করতেছেন, সেই ভুলটা আপনারা এই জায়গাটাতে শুধরাতে পারবেন। সো প্রথমত দেখুন, আমাদের স্বপ্ন বড় হয় কিন্তু বাস্তবতা আমরা বুঝি না। ঠিক এমনও আমার সাথে হয়েছে। যখন আমি প্রথম এন্ট্রি করি ক্রিপ্টো মার্কেটে, স্বপ্ন ছিল খুবই বড়, বাট বাস্তবতাটা আসলে খুবই ভিন্ন ধরনের ছিল। এবং আমার এন্ট্রি যখন হয় ক্রিপ্টোকারেন্সি মার্কেটে খুবই অল্প পরিমাণ ডলার দিয়ে, এবং পোর্টফোলিওটা খুবই ছোট ছিল এবং স্বপ্ন ছিল এই জায়গাটাতে আমার লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে। বাট রিয়েলিটি হচ্ছে কখনো আপনার ছোট পোর্টফোলিও দিয়ে লক্ষ লক্ষ টাকা আপনি প্রফিট এই জায়গাটায় করতে পারবেন না। সেটা একেবারে ভুল ধারণা। এই কারণেই অনেক মানুষ এই জায়গাটাতে আসে, ট্রাফে পড়ে যায় এবং যে স্বপ্নটা নিয়ে আসে সেই স্বপ্নটাও কিন্তু ধূলিসাৎ হয়ে যায়, এবং যেই টাকাটা এই জায়গায় নিয়ে আসে সেই টাকাটাও কিন্তু নষ্ট হয়ে যায়। যেই জিনিসটা আমার সাথে প্রথম অবস্থায় হয়ে গেছে। সো কয়েকটা বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়েই আজকে পুরোপুরি ডিটেলস আলোচনা করব। দেখুন, প্রথমত ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আমরা যখন আসি, আমরা কোনো কিছু না বুঝেই যে কোনো একটা কয়েনে ইনভেস্ট করে ফেলি। ধরুন যে আমার পোর্টফোলিওর 50% আমি ইনভেস্ট করলাম, মানে আমার কাছে $100 আছে, আমি $50 একটা কয়েনে ইনভেস্ট করলাম, এবং যেই কয়েনটা সম্পর্কে আদতেই আমি কোনো কিছুই জানি না সেই কয়েনটাতে আমি ইনভেস্ট করে ফেললাম। যেটার ফলে সেই কয়েনটা যখন নিচের দিকে আসে বা যখন সেই কয়েনটা দাম করে, আমি ওই সময়টাতে কিন্তু ভয়ে সেল করে দিতাম। যার ফলে আমার পোর্টফোলিওর 20% অথবা 30% লস হয়ে যাইত। ঠিক আছে? এবং যে লসটা রিকভার করার জন্য যেই কয়েনগুলা সামনের দিকে পাম্প করতেছে বা যেই কয়েনগুলা গত 24 ঘন্টায় বা 48 ঘন্টায় বেশি পাম্প করছে সেই কয়েনগুলোতে ইনভেস্ট করতাম, যেটা আরেকটা আমার রং ডিসিশন ছিল। সেই জায়গাগুলোতেও কিন্তু পোর্টফোলিওর 50% বা 60% লাগাইতাম, এবং ইনভেস্ট করার 1 দিন বা 2 দিন পর ওই কয়েনগুলো আবার যখন দাম করা শুরু করে, তখন কিন্তু ওই কয়েনগুলো থেকেও বের হয়ে যায়, এবং ওই কয়েনগুলো থেকেও কিন্তু আমার 20% বা 30% লজে থাকতো সব সময়। এবং আমি সব সময় হতাশা হতাম, হতাশ একটা কাজ করতো আমার মনের মধ্যে, যে যেই কয়েনগুলোতেই আমি ইনভেস্ট করতেছি সেই কয়েনগুলাই কেন ডাম্প করতেছে। এটা একমাত্র কারণ, কারণ ওই সময় আমার নলেজ ছিল না যে কোন কয়েনে ইনভেস্ট করতে হবে এবং কোন কয়েনটা আমি হোল্ডিংয়ে রাখলে সেই কয়েনটা যদি নিচের দিকেও আসে তারপরও লস নেই, সেই কয়েনটা কোনো না কোনো সময় আমাকে প্রফিট দিবেই। এবং আরেকটা যেটা মেজর সমস্যা ছিল, সেই সমস্যাটা হচ্ছে কয়েন যখন পাম্প করে তখন কিনতাম আমি, এবং দাম যখন করে তখন কিন্তু আমি, এই যে ভয় কাজ করতো সেই ভয়ের জন্য আমি কিন্তু কয়েনগুলো বিক্রি করে দিতাম। ঠিক আছে? সো এইটা কিন্তু একটা পুরো নেগেটিভ দিক, সবার জন্য এটা নেগেটিভ দিক। সো এই জিনিসটা কিন্তু আমার সাথে প্রায় ঘটতো, এবং এই সময়টাতে আমার মানসিক অবস্থা এতটা খারাপ ছিল যে আমি যখন কয়েনগুলা পাম্প করতেছে তখন আমি কিনতাম, যখন আবার দাম করতেছে তখন আবার সেল করে দিতাম, যেটার ফলে আমার পোর্টফোলিওর কিন্তু মোটামুটি 80% অলরেডি চলে যেত। ঠিক আছে? 80% চলে যেত। সো এটা কিন্তু আমার জন্য একটা নেগেটিভ দিক ছিল, এবং পরবর্তীতে আমার পোর্টফোলিও যখন 80% চলে যেত সেই সময়টাতে আমি আবার $100 বা $50 ইনভেস্ট করতাম, এবং ইনভেস্ট করে সেম কাজটাই আবার করতাম, যেটা কিন্তু বারবার আমাকে এই জায়গাটাতে শুধুমাত্র লসই দিচ্ছিল এবং হতাশাই হচ্ছিলাম। এবং যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি অত্যন্ত লোভী প্রকৃতির একজন মানুষ ছিলাম। এটা আপনারাও বুঝতে পারবেন। যখন আমাদের লোভ একেবারে চূড়ান্ত পর্যায়ে থাকে তখন আমরা শুধুমাত্র এই জায়গা থেকে ওই জায়গায় হাতড়ে বেড়াই। যেই জিনিসটা ভালো প্রফিট দিচ্ছে বা যেই জায়গায় ভালো প্রফিট পাবো সেই জায়গাটাতে আমরা খোঁজার চেষ্টা করি, এবং বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের কথাবার্তা শুনে আমরা সেই কয়েনগুলোতে ইনভেস্ট করে অলমোস্ট 30%, 40% অথবা 60% লস করতাম, যেটা কিন্তু আমাদের জন্য আরেকটা বড় হতাশার কারণ হয়ে থাকতো।
কারণ আমরা প্রতিনিয়ত এই জায়গাটাতে 20% বা 30% বা 40% বা 60% লস করতাম, এবং যখন আমাদের পোর্টফোলিও অলরেডি 80% বা 60% ডাম্প চলে যাইতো বা পোর্টফোলিও নাই হয়ে যাইতো, তখন কিন্তু আবার আমরা বাইরে থেকে ধার করে নিয়ে আসি বা যে কোনোভাবে টাকা নিয়ে আসতাম, $100 বা $200, সেই ডলারটাও কিন্তু সেম পর্যায়ে চলে যাইতো। আমাদের মূল টার্গেটে ছিল যে এইখানে কিভাবে 1,000 বা 2,000 বা 10,000 বা 20,000 টাকা দিয়ে লক্ষ টাকা ইনকাম করা যায়। এবং এই প্রকৃত যারা লোভী, বা আমি নিজে লোভী ছিলাম, আমি কিন্তু প্রাথমিক অবস্থায় লোভের কারণে এই জায়গাটাতে পুরো পোর্টফোলিও লস করছিলাম। ঠিক আছে? এবং তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে কোনো কিছু শিখতে চাইতাম না। এটা হচ্ছে একটা বড় ভুল এবং নির্বুদ্ধিতা। যারা কোনো কিছু মার্কেট সম্পর্কে শিখতে চায় না বা কোনো কিছু মার্কেট সম্পর্কে জানতে চায় না, যে কোন কয়েনটাতে ইনভেস্ট করা উচিত বা কোন কয়েনটাতে ইনভেস্ট করা উচিত না, কোন কয়েনটা আমাকে ভালো প্রফিট দিবে এবং কোন কয়েনটা আমাকে ভালো প্রফিট দিবে না, এই জিনিসগুলো কিন্তু কখনো আমরা জানতে চাইতাম না, শিখতে চাইতাম না। আমাদের কাছে টাকা আছে, আমরা যে কোনো সময় আমাদের বুদ্ধিতে যে কোনো কয়েন ইনভেস্ট করতাম, এবং দিন শেষে ওই কয়েনটাতেই আমরা ট্র্যাপে পড়ে যাইতাম, শুধুমাত্র একটার কারণে, কারণ আমরা কোনো কিছু জানি না, আমরা কোনো কিছু জানতেও চাইতাম না। ঠিক আছে? এবং এখন কথা হচ্ছে, দেখুন, আমি কিন্তু আমার লাইফে স্পট ট্রেডিং এবং ফিউচার ট্রেডিং দুটাই করতাম, এবং দুটাতেই আমি লস করছিলাম। যেটা আমি ফ্র্যাঙ্কলি বলতেছি, এমন না যে আমি প্রথম থেকে শুরু থেকেই এই জায়গাটাতে অনেক প্রফিটেবল একজন ট্রেডার ছিলাম বা প্রফিটেবল একজন ইনভেস্টর ছিলাম, এইরকমটা কিছুই না। আমার এই যে ভুলগুলো ছিল, আমি স্পটেও আমি ভুল করছি, স্পটেও আমি লস করছি, আমি ফিউচার করছি, ফিউচারেও আমি লস করছি। ঠিক আছে? সো প্রথমত যদি আমি স্পোর্টের কথা আসি, সেটা হচ্ছে প্রথমেই যে আমাদের চিন্তাটা আসে, যারা আমরা নতুন, যাদের বা আমাদের টাকা পয়সা কম, যারা আমরা চিন্তা করতাম যে এই জায়গাটাতে আসলে যদি ইনভেস্ট করি, সেই জায়গাটাতে যদি একটা মোটামুটি ইনকাম আসে, সেই ইনকামটা দিয়ে কিন্তু আমার কিছুটা বাড়তি খরচ আমার চালানো যাইতো বা পরিবারকে সাপোর্ট দিতে পারতাম। এই যে চিন্তাটা নিয়ে আমরা মার্কেটে আসি এবং মার্কেট সম্পর্কে জানতাম না বা জানতে চাই না, সেই বিষয়টাই কিন্তু আমরা যেই ইনভেস্টটা করতাম, সেই ইনভেস্টটা পুরোটাই কিন্তু লস হয়ে যায়। দেখুন, বাস্তবতা হচ্ছে কি জানেন? স্পট ট্রেডিং এর ডেইলি ইনকাম করাটা খুবই টাফ, যদি না আপনার কাছে 1,000 $2,000 থাকে। শুধুমাত্র 100 200 $300 দিয়ে আপনি স্পট ট্রেডিং এর ডেইলি ইনকাম করতে পারবেন না, এটা আপনি ভুলে যান। কিন্তু আমরা এটা ভুলি নাই, বা আমি নিজেও এটা ভুলি নাই। আমি চিন্তা করছিলাম যে আমার ডেইলি ইনকাম প্রয়োজন, এবং ডেইলি ইনকামের জন্য কিন্তু আমি স্পট ট্রেড করতাম। আমি ফিউচার ট্রেড সম্পর্কে কোনো কিছু জানতাম না, যার ফলে এই যে কয়েন কেনা যদি কিনতাম, যেগুলা মানে যেগুলা শুধু পাম্প করতেছে সেগুলাই কিনতাম, আবার দাম করলে আবার সেল করে দিতাম। এই যে একটা ফ্রাস্ট্রেশন, এই যে একটা হতাশা, এই যে একটা দ্বিধাদ্বন্দ্বতা মনের মধ্যে, এই কারণে কিন্তু আমার পোর্টফোলিও 100% লসের দিকে চলে যায়। আমার $100 বা আমার $150 বা আমার $80 কিন্তু আমাকে ভালো প্রফিট এনে দিতে পারবে না ডেলি। ঠিক আছে? তবে এমনটাও না যে আপনাদেরকে আমি এখানে অনুৎসাহিত করতেছি যে আপনারা এই জায়গাটাতে আসবেন না। অবশ্যই আসবেন। তবে $100 বা $200 দিয়ে ডেইলি ইনকামের চিন্তা যেটা আছে, সেটা স্পট ট্রেডিং এ সম্ভব কখনোই না। এবং সেকেন্ড যে ভুলটা করতাম সেটা হচ্ছে মানসম্মত কোনো কয়েনই বাছাই করতাম না। যে কয়েন আসতো, যেই কয়েন লিস্টিং হইতো, সেই কয়েন দেখতাম 30 40 50 60% পাম্প করছে, সেই কয়েনটাতে ডাইরেক্ট যায় ইনভেস্ট করতাম এবং পুরো পোর্টফোলিওটায় লাগাই দিতাম, এবং যেই ফল সেই হয়। এবং আপনারাও হয়তো বা অনেকেই জানেন যে আসলে কি ফলাফল হয় এটার। ঠিক আছে? সো স্পট ট্রেডিংয়ে অবশ্যই বেশি অর্থের প্রয়োজন, যেই বিষয়টা আমার ছিল না প্রথম দিকে, এবং এটার জন্য আসলে আমারও কোনো দোষ নেই। পরিস্থিতি, পরিবেশ এবং সময় অনুযায়ী কিন্তু এটা আস্তে আস্তে বৃদ্ধি করতে হবে। কোনো জিনিস তাড়াহুড়া করে আপনি যদি চিন্তা করেন যে এই জায়গাটাতে আপনি হিউজ পরিমাণে একটা প্রফিট করবেন, গেইন করবেন, যেই কথাটা আমি অলরেডি আগে বলছি, সেটা কিন্তু কখনো সম্ভব হয় না। ঠিক আছে? সো এখন আসি ফিউচার ট্রেডিং, যে ট্রেডিংয়ে আমি আরও বেশি লস করছি। দেখুন, যখন আমি দেখলাম স্পট ট্রেডিংয়ে আমার
হচ্ছে না ডেলি ইনকাম, তখন আমি চলে আসলাম ফিউচার ট্রেডিংয়ে। এবং লোভটা ছিল অত্যন্ত বেশি, যার ফলে ফিউচার ট্রেডিংয়ে আমি 100% এই জায়গাটাতে লস করছিলাম। ঠিক আছে, এখন দেখুন, আজকের দিনে যদি আমি বলতে চাই, এই জায়গাটাতে 10 লক্ষ, 20 লক্ষ, 15 লক্ষ, ইভেন আরও বেশি টাকাও মানুষ এই জায়গাটাতে লস করে থাকে ফিউচার ট্রেডিংয়ে, শুধুমাত্র একটা কারণে, না জেনে না বুঝে ট্রেডিং নেওয়া। ঠিক আছে, দেখুন, ওভার ট্রেডিং এবং যে রিভেন্স ট্রেডিং, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এখন, কারণ এই ট্রেডিংগুলো আমিও করতাম। যখন দেখুন আমার লাভ হইতো, ধরুন যে দিনে 3টা বা 4টা আমি ট্রেড নিতাম, এবং 3-4টা ট্রেডে আমি প্রফিট করলাম। ঠিক আছে, 3-4টা প্রফিট করার পর আমার কি হইতো, আমি কিন্তু আবার একটা ট্রেড নিতাম, বড় একটা স্লটে আবার একটু ট্রেড নিতাম, এবং ওই ট্রেডটাতে যেটা লাভ করছি সেটা পুরাটা খেয়ে ফেলতাম। ইভেন আমার যে পোর্টফোলিওটা ছিল, সেই পোর্টফোলিওর 10%, 20%ও চলে যাইতো, যেই লাস্টের যে স্লটটা নিতাম। সো কখনো বেশি ট্রেড করতে, এটা করা উচিত না। আপনি সর্বোচ্চ 2টা থেকে 3টা, হ্যাঁ, 2টা থেকে 3টা ট্রেড করতে পারেন ডেইলি। তবে আপনি যখন আপনার পোর্টফোলিও যখন বড় হয়ে যাবে, আপনি যখন আরও এক্সপার্ট হয়ে যাবেন, তখন ডেইলি একটা, যখন আরও বড় হবেন তখন সপ্তাহে একটা ট্রেডেই কিন্তু আপনাকে অনেক বেশি প্রফিট করে দিবে। এই বিষয়গুলো কিন্তু অনেকে জানেন, এবং অনেকে কিন্তু এই যে বিষয়গুলো জানেন না, যার ফলে যারা জানেন না, যারা ফিউচার ট্রেডিংয়ের সাইকোলজি বিষয়টা সম্পর্কে অবগত না, তারা কিন্তু এই জায়গাটাতে লক্ষ লক্ষ টাকা নষ্ট করতেছে, এবং এটা কিন্তু তাদের পরিবারে হ্যাম্পার করতেছে, বা তাদের ফ্যামিলিতে হ্যাম্পার করতেছে, তাদের মানসিক অবস্থার হ্যাম্পার করতেছে, যেই জিনিসটা আমারও করছিল একটা সময়। ঠিক আছে, তারপরে যেই বিষয়টা আছে সেটা হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং। দেখুন, প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা কিন্তু জেদ থাকে, আমারও ছিল। যখন আমি কোনো ট্রেড নিতাম এবং লস করতাম, সেই ট্রেড নিয়ে লস করার পর আমি চিন্তা করতাম, ওই যে লসটা করলাম সেই লসটা আমি কিভাবে রিকভার করব, এবং রিকভার করার জন্য আরেকটা ট্রেড নিতাম। হয়তো বা সেই ট্রেডটা আমি জিতে যাইতাম, বাট পুরোপুরি লস রিকভার করতে পারতাম না। সেকেন্ডলি, আরও ট্রেড নিতাম লসটা রিকভার করার জন্য, বাট দেন আমার পোর্টফোলিও আরও বেশি ডাউন হয়ে যেত, কারণ থার্ড টাইমে রিভেন্স যে ট্রেডটা নিয়েছিলাম, থার্ড রিভেন্স ট্রেডটা, সেই থার্ড রিভেন্স ট্রেডে আরও আমি 40 থেকে 50% ডাউন করতাম আমার পোর্টফোলিওর, যেটা দিন শেষে একটা মানুষকে মানসিক অবস্থা থেকে বিকারগ্রস্ত করে, এবং মানসিক অবস্থার এতটাই অবনতি ঘটে যে মানুষ আর ঠিক থাকতে পারে না, যেই সমস্যাটা আমার সাথেও হয়েছে। সেকেন্ড, টেকনিক্যাল কিছু জানতাম না। দেখুন, টেকনিক্যাল আপনি যদি না জানেন কোনো কিছু, তাহলে ফিউচার ট্রেড করবেন না। শুধুমাত্র লোভের কারণে, ডেলি ইনকামের কারণে এই জায়গাটাতে আসলেন, আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন না, আপনার কোন কয়েনটা কোন সময় পাম্প করতে পারে সেই বিষয়ে আপনি অবগত না, আপনি ট্রেড লাইন সম্পর্কে কোনো কিছু জানেন না, আমি আপনাদের কাছে মাপ চাই। আপনারা অন্যান্য বিজনেসে ইনভেস্ট করুন বা অন্য কোথাও ইনভেস্ট করুন, কিন্তু এই ফিউচার ট্রেডিংয়ে না। কারণ এই জায়গাটাতে আপনার উইথিন 1 মান্থ বা উইথিন 1 আওয়ার বা 2 আওয়ারে 10 থেকে 20 লক্ষ টাকাও আপনি নষ্ট করে ফেলতে পারবেন অনায়াসে, যেটা কিন্তু সবার জন্য হ্যাম্পারিং। ঠিক আছে, সো থার্ড এবং লাস্ট যে কথাটা বলতে চাচ্ছি, সেই কথাটা হচ্ছে, দেখুন, আপনারা অবশ্যই একজন মেন্টর রাখুন। ঠিক আছে, আমার মনে হয় যে মেন্টর রাখা খুবই অত্যন্ত জরুরি। আপনারা অনেকেও চান না যে মেন্টর থাকুক, বা কারো কাছ থেকে কারো হাত ধরে কিছু শিখি, এটা কিন্তু আপনারা চান না। এটাই সবচেয়ে বড় প্রবলেম। যেই বিষয়টা আমি বারবার বলি, সেই বিষয়টা হচ্ছে যে দেখুন, আপনার 10 লক্ষ টাকা নিয়ে আপনি মার্কেটে নামছেন, বা আপনার 10,000 বা 11,000 টাকা নিয়ে মাঠে নামছেন, সেখান থেকে আপনার মেন্টরকে 1,000, 2,000, 3,000, 4,000 টাকা দিয়ে একটা, মনে করেন যে গাইডলাইন নিতে আপনাদের সমস্যা হয়ে যায়, এটা কিন্তু ঠিক না। কারণ দিন শেষে আপনি যদি এই জায়গায় না বুঝে মার্কেটে আসেন, 1 দিন, 2 দিন, 3 দিন, লাখের উপরে কিন্তু আপনি পার পেয়ে যেতে পারেন। বাট যদি আপনি লং টাইম এই জায়গায় থাকতে চান, বা লং টাইম এই জায়গায় সাস্টেন করতে চান, সেটা আপনার পক্ষে ক্ষতিকারক, এবং আপনি কখনো পাবেন না। এবং তারপরও জেদের বসে যদি এই জায়গায় লং টার্ম থাকতে চান, তাহলে হয়তোবা আপনার সব কিছু আপনাকে দেনার দায়ে বিক্রি করতে হবে, যেটা আসলে কিন্তু খুবই একটা মানসিক অবসাদগ্রস্ত মানুষের জন্য
এটা কিন্তু এরকম মানসিক অবসাদগ্রস্ত মানুষ কিন্তু এরকম হয়ে যায়, ঠিক আছে? সো আসলে আপনারা বুঝতে পারলেন যে আমার প্রথম দিকের যদি আমি কথাগুলা বললাম এবং এই কথাগুলা কিন্তু আমার প্রত্যেকটা জিনিসে আমি ইমপ্লিমেন্ট করছি। দেখুন, আমার স্বপ্ন বড় ছিল, আমি না বুঝেও কয়েনে ইনভেস্ট করছি। যে পাম্প ডাম যখন পাম্প করে কয়েন কিনি, দাম করলে বিক্রি করে দিই। অত্যন্ত লোভী প্রকৃতির একজন মানুষ ছিলাম, কোনো কিছু শিখতে চাইতাম না। এবং প্রত্যেকটা জিনিস এই জায়গায় যতগুলো জিনিস আপনাদেরকে বুঝাইলাম, প্রত্যেকটা জিনিসই আমি ইমপ্লিমেন্ট করছি এবং মানুষের সাইকোলজি সম্পর্কে এই জায়গাটাতে একটা আমার ধারণা হয়ে গেছে যে মানুষ কি ভাবতেছে। যারা নতুন, যারা ফ্রেশার এই জায়গাটাতে নিউ বাইং করতে চাচ্ছেন বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে নতুন আসতে চাচ্ছেন, তাদের চিন্তা ভাবনাটা কেমন হতে পারে বা তাদের চিন্তা ভাবনাটা কেমন হয়, ঠিক আছে? সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।